بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা পড়তেছিলাম যে সাহাবা, আহলুল বাইত এবং খলিফাদের সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস কি হবে। সেটা এটা পড়ার কারণ কি সেটা আমরা বলছিলাম যে এই বিশ্বাসগুলোকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে এবং আমাদের জানা উচিত যে কোনটা শুদ্ধ, কোনটাতে আমাদের থাকা উচিত বা কোনটার উপর আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের আলোকে যে তার উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হবে এবং একটা শুধু জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে এন্ড আপ করবে বা গিয়ে পৌঁছাবে, সেই হাদিসের আলোকে আমাদের অতি অবশ্য জানা উচিত যে সেই একটা কোনটা, এবং সেটার জন্য আমরা মানে যত রকমের বিশ্বাস বা যত রকম ভ্রান্ত বিশ্বাস আছে সেগুলাকে পাশ কাটায় শুদ্ধ বিশ্বাসগুলো জানবো। এবং এখানে সাহাবীদের সম্বন্ধে, আহলুল বাইত সম্বন্ধে বা খলিফাদের সম্বন্ধে ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা আছে মুসলিম উম্মাহর অনেক গ্রুপের, সেক্টের। আমরা সেগুলোর মতো হব না, আমরা সঠিক বিশ্বাসটা ধারণ করব এবং দলিল ভিত্তিক অফকোর্স। আচ্ছা, এখানে বলতেছেন যে সাহাবারা হচ্ছেন ম্যান অফ ইন্টিগ্রিটি ইন জেনারেশন হিসাবে আর কি। ইন্টিগ্রিটি মানে যাদের ভিতর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, বা ইন্টিগ্রিটির উল্টাটা হচ্ছে লুজ, ল্যাক্স, বা যাদের কথা ঠিক থাকে না অথবা যাদের সংকল্প নাই আর কি, যাদের সোজা কথা। ইন্টিগ্রিটির উল্টাটা যেটা, যারা যারা চরিত্রের দৃঢ়তা নাই, যাদের তারা দৃঢ় চরিত্রের মানুষ সাহাবারা। বিকজ আল্লাহ and his messenger have testified to their integrity. আল্লাহ এবং তার রাসূল তাদের দৃঢ় চরিত্র এবং তারা যে সঠিক পথের উপর বা প্রতিষ্ঠিত ছিলেন দিনের উপর, সেই ব্যাপারে তারা সার্টিফাই করছেন বা তারা টেস্টিফাই করছেন। আল্লাহ এবং রাসূল তাদেরকে সেই স্বীকৃতি দিচ্ছেন। দে আর দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ আল্লাহ। তারা আল্লাহর আউলিয়া, সাহাবীরা আল্লাহর আউলিয়া, and his chosen ones, এবং তার বেছে নেওয়া মানুষ। They are the ones whom he chose from among his creation. সাহাবীদেরকে আল্লাহ তার সমস্ত সৃষ্টি থেকে বেছে নিয়েছিলেন যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশনে যেন অ্যাসিস্ট করতে পারেন, তাকে যেন সাহায্য করতে পারেন, তার সহায়তা করতে পারেন। They are the best of this ummah after its prophet. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সাহাবীরাই হচ্ছেন এই উম্মাহর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, জনসমষ্টি, যাই বল জনসমষ্টি। এখানে সূরা তাওবার 100 নম্বর আয়াত কোট করতেছেন। খুব ফেমাস আয়াত, খুব ওয়াইডলি কোটেড, অনেক জায়গাতেই দেখবেন এটা উদ্ধৃত করা হয়। এখানে আল্লাহ বলতেছেন যে সর্বাগ্রে and the foremost to embrace Islam of the Muhajirun and the Ansar, যারা সর্বাগ্রে ছিল ইসলাম গ্রহণ করার ব্যাপারে মুহাজিরিনদের ভিতর থেকে এবং আনসারদের ভিতর থেকে, and those who followed them exactly in faith, এবং যারা তাদেরকে ইমানে মানে একদম সঠিকভাবে বা মানে সেইভাবেই ইমানের যারা তাদেরকে অনুসরণ করছেন, আল্লাহ is pleased with them as they are pleased with Allah, or they are pleased with him. আল্লাহ তাদের ব্যাপারে রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। এই কথাটা আমরা একটু পজ নিয়ে কথা বলবো পরে। তারা আল্লাহর উপর রাজি, এই জিনিসটা কেন আল্লাহ উল্লেখ করলেন? He is prepared for
them gardens under which rivers flow. আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন যার নিচে নদী প্রবাহিত হয়, যার তলদেশের নদী প্রবাহিত হয়, to dwell therein forever, সেখানে চিরকাল থাকার জন্য। দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস, সেটা হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সাকসেস বা সবচেয়ে বড় সাকসেস বা সফলতা। এখানে এই যে আল্লাহ তো রাজি, এটা আমরা বুঝলাম, এটা খুব ভালো একটা জিনিস। আমরা দোয়া করি রাদিয়াল্লাহু আনহু, ওদের এটা দোয়া সেন্সও আছে, আবার একটু দুটা মিনিং হয়। সেদিনই জাকারিয়া ভাই তার হালাকায় বলতেছিলেন যে দুটা মিনিং হয়। একটা হচ্ছে যে দোয়া, যে আল্লাহ যেন তার উপর রাজি হন, কিন্তু এটা তো পাস্ট টেন্স আসলে। তার মানে আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন, এই দুটাই মিন করে এখানে, বা দুটা মিনিংই থাকে এটা। তো এখানে আপনার আহ, তারা আল্লাহর উপর রাজি, এটা কেন বললেন? এটা অত্যন্ত বড় একটা কোয়ালিটি, আল্লাহর উপর রাজি থাকা। আপনারা দেখবেন আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে আমরা আক্ষেপ শুরু করে দিই, এই দেশে মানুষ থাকে। এই যে বললাম এই দেশে মানুষ থাকে, এটা কিন্তু প্রকারান্তরে আল্লাহর উপর আক্ষেপ করা। তার কারণ হচ্ছে আল্লাহর উপর রাজি না আপনি। আপনাকে আল্লাহ কত সম্পদ দিছেন, কত খাবার দিছেন, কত পয়সা দিছেন, কত চয়েস দিছেন, লাইফস্টাইলের, লাইফের। আপনাকে মানে শরীর স্বাস্থ্য দিছেন, সুস্থতা দিছেন, দৃষ্টি দিছেন, নিয়ামতের শেষ নাই কোনো। বা বিশেষ করে আমরা এই কথাটা ইউজ করবো কিনা আমি জানি না, আমরা যে সোশিও ইকোনমিক ক্লাসের মানুষ যারা ইন জেনারেল এই ইগুলো লেকচারগুলো শুনেন, এই রেকর্ডিংগুলো যারা শোনেন, আমি যাদেরকে চিনি আর কি, তাদের মানে মোস্ট অফ দেম আর ফ্রম অ্যাফ্লুয়েন্ট ক্লাস আমি বলবো। মানে আল্লাহ যাদেরকে অভাব দেন নাই, বা যারা একবেলা খাইলে আরেক বেলার চিন্তা করতে হয় না, বা আরেক বেলার জন্য অপেক্ষা করতে হয় না, বা কখন খাবেন সেটার জন্য সকাল থেকে মানে জোগাড় যন্ত্র করতে হয় না, কিভাবে খাবেন, কখন খাবেন, কতটুকু খাবেন। আল্লাহ রসুলের মতো মাসকে মাস ঘরে চুলা জ্বলে নেই, এরকম এরকম মানুষ খুব রেয়ার আমাদের। অন্তত এই লেকচারগুলো যারা শুনতেছেন, যাদেরকে আমি চিনি, তাদের ভিতরে খুব রেয়ার। তারপরে দেখেন আমাদের যদি একটু কারেন্টে চলে যায়, আমরা বলি এই দেশে মানুষ থাকে, রাস্তায় একটু পানি জমলে অথবা একটু জ্যাম থাকলে আমরা বলি ইস, কি দুর্বিষহ ব্যাপার, বা আরো কত কিছু আর কি। এইগুলোর প্রকারান্তরে কিন্তু মানে এই যে অধৈর্য হওয়াটা, এটা কিন্তু আসলে আল্লাহ নির্ধারণের এগেনস্টই এক ধরনের অধৈর্য হওয়া, আল্লাহর উপর রাজি না হওয়া প্রকারান্তরে। তার কারণ আল্লাহ আপনাকে এত নিয়ামত দিচ্ছেন, আপনি একটু কারেন্ট গেছে একটু সময়ের জন্য, আপনি আপনি সেটার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। অথচ এই দেশে তো এটা তো আপনার কদর যে আপনাকে আল্লাহ এই দেশে জন্ম দিচ্ছেন, আল্লাহ নির্ধারণ, কিন্তু আপনি কিন্তু চুজ করে এই দেশে জন্ম নেই। আর যে মায়ের ঘরে, যে বাবার ঘরে আপনি জন্মাইছেন, তাই চুজ করে জন্মান, এটা কিন্তু মানে আল্লাহ নির্ধারণ। সেখানে দেখেন পৃথিবীতে, আফ্রিকাতে বা অন্য জায়গায়, কত জায়গায় আছে মানুষ ইলেকট্রিসিটি জীবনে দেখেও নাই, ইলেকট্রিসিটি দেখতে কেমন সেটাও জানে না। অ্যামাজনে ধরেন বা অন্য জায়গায় ধরেন, তাহলে তাদের অবস্থা কি হওয়া উচিত, বা তারা আল্লাহর কি কতটুকু শুকরিয়া জ্ঞাপন করা উচিত? মানে আপনি যদি শুকরিয়া জ্ঞাপন না করেন, তাহলে তাদের তো আল্লাহকে মানে মোটেই অ্যাকনোলেজ করা উচিত না, আল্লাহর কোনো নিয়ামত। সো এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার। আল্লাহর উপর রাজি থাকাটা অত্যন্ত বড় একটা কোয়ালিটি, সর্ব অবস্থায় রাজি থাকা। চেষ্টা করবেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে। ভালো যাদের আমল তাদের দেখবেন, ভালো যারা আলেম, বড় আলেম যারা, তাদের দেখবেন কখনোই তাদের মুখ দিয়ে এই সমস্ত কথা বেরই হবে না। উফ, কি গরম পড়ছে, কি ঠান্ডা পড়ছে, ইলেকট্রিসিটি নাই, এই দেশে মানুষ থাকে, এত মশার উপদ্রব, এত কাদা, বা কিছু একটা যেসব যেসব নিয়ে আমরা এই বলি, তার কোনোটাই তারা বলবেন না। যাই হোক, testifying to their faith and virtue is an important principle of Islam which no Muslim has an excuse for not knowing. আল্লাহ সাহাবীদের অ্যাজ এ জেনারেশন, একটা জনসমষ্টি হিসাবে তাদের ইমান এবং তাদের ভার্চু, তাদের গুণাগুণ, এগুলা এগুলা সাক্ষ্য দেওয়া বা এগুলার কথা অ্যাকনোলেজ করা, স্বীকার করা হচ্ছে ইসলামের একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এবং বা মূলনীতি। এবং কোনো মুসলিমের কোনো অজুহাত থাকতে পারে না এগুলো না জানার জন্য বা এগুলো না স্বীকার করার জন্য। লাভিং দ্যাম ইজ এ পার্ট অফ লাভিং দ্যাম ইজ পার্ট অফ রিলিজিয়াস কমিটমেন্ট অ্যান্ড ফেইথ। আপনি যে দিনের প্রতি সংকল্পবদ্ধ, বা দিনের প্রতি যে আপনার দায় দায়িত্ব আছে, আপনি যে দিনের দাবিগুলা পূরণ করতে চান, এবং আপনার যে ইমান আছে, তার একটা পার্ট হচ্ছে, তার একটা আলামত হচ্ছে, বা তার একটা অংশ হচ্ছে তাদেরকে ভালোবাসবেন, সাহাবীদেরকে। হেটিং দেম ইজ কুফর অ্যান্ড হিপোক্রেসি। তাদেরকে ঘৃণা করা, জেনারেল সেন্সে তার সাহাবী বলতে ঘৃণা করা, সাহাবীদেরকে ঘৃণা করা, এটা হচ্ছে কি কুফর এবং হিপোক্রেসি এবং মুনাফিকি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হয়তো কখনো সাহাবী এ বা মানে আল্লাহ রসুল সাহাবী তো সাহাবীদের সংখ্যা ধরেন লাখের উপরে ছিল, সবাই এক কোয়ালিটি আমরা সেটা বলতেছি না। কিন্তু
বা সবাই যে একদম মানে একেবারে পারফেক্ট ছিলেন বা সবাই আবু বকর ছিলেন তা তো না। আমরা এখানে র্যাঙ্কিং জানি বা এখানে মানে মর্যাদার তারতম্যর কথা জানি, কিন্তু আমরা সাধারণভাবে কি করব তাদের ব্যাপারে, তাদেরকে যদি আমরা হেট মানে ঘৃণা করি, সাহাবী হিসাবে যদি কাউকে সাহাবী বলে যদি কাউকে ঘৃণা করি বা সাহাবীদেরকে ঘৃণা করি, তাহলে সেটাকে কুফর এবং নিফাক বলতেছেন। মুনাফিকি যেটা, মুনাফিকের গুণ যেটা, সেটা নিফাক। আহলে সুন্নাত জামা অনলি স্পিক অফ দেম ইন গুড টার্মস। আমরা সবসময় তাদের ব্যাপারে ভালো বলবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতেন এবং আমাদেরকেও তাদেরকে ভালোবাসতে বলছেন। এখানে আমরা কিছু কথা শুনবো যেগুলা বাংলাদেশে আমরা শুনছি কিনা আমি জানি না। শুনলেও আমি অন্তত শুনিনি। আর মেথডিক্যালি তো শুনিনি। মানে দলিল সহকারে বা মানে স্পষ্ট ভাষায় বা আ ইম্পোর্টেন্সটা দিয়ে এভাবে আমরা শুনিনি। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে তিরমিজির হাদিস, সহিহ আলবানির মতে সহিহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিয়ার আল্লাহ উইথ রিগার্ড টু মাই কম্পেনিয়ন্স। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। অ্যান্ড ডু নট মেক দেম এ টার্গেট আফটার আই এম গন। আমি চলে যাওয়ার পরে তাদেরকে তোমাদের আক্রমণের বিষয়বস্তু বানায় নিও না বা আক্রমণের লক্ষ্যস্থল বানায় নিও। অর্থাৎ তাদেরকে সমালোচনা করো না, গালিগালাজ করো না, তাদের বিরোধিতা করো না, তাদের সাথে মারপিট করো না বা তাদেরকে হার্ম করো না, তাদের ক্ষতি করো না। হি হু লাভস দেম ডাজ সো ফ্রম লাভ অফ মি। যে তাদেরকে ভালোবাসে সে কেন ভালোবাসে? আমার ভালোবাসার জন্য তাদেরকে ভালোবাসে। অ্যান্ড হি হু হেটস দেম ডাজ সো ফ্রম হেট্রেড অফ মি। আর যে তাদেরকে ঘৃণা করে সে আসলে আমার ঘৃণার থেকে তাদেরকে ঘৃণা করে। কত বড় কথা চিন্তা করছেন! মানে ইকুইভ্যালেন্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকুইভ্যালেন্ট। ভালোবাসাকে ইকুইভ্যালেন্ট করছেন, ঘৃণাকে ইকুইভ্যালেন্ট করে দিয়েছেন। হি হু অফেন্ডস দেম হ্যাজ অফেন্ডেড মি। যে তাদেরকে অফেন্ড করলো, তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে বেইজ্জত করলো, তাদেরকে মানে ডিমিন করলো, অপদস্থ করলো, অপমান করলো, সে আমাকে অপমান করলো। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ। তারপর দেখেন কোথায় যুক্ত করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাকে অফেন্ড করে, আমাকে অসম্মান করে, আমাকে আক্রমণ করে, সে আসলে আল্লাহকে অসম্মান করে, আল্লাহকে আক্রমণ করে। অ্যান্ড হি হু অফেন্ডস আল্লাহ উইল সুন বি পানিশড বাই হিম। এবং যে আল্লাহকে অফেন্ড করে, যে আল্লাহকে করে, মানে আক্রমণ করে, অপদস্থ করে, অপমান করে, বেইজ্জত করে, সে আসলে সে শীঘ্রই সে শাস্তি পাবে বাই হিম, বা আল্লাহর দ্বারা শাস্তিপ্রাপ্ত হবে, বা আল্লাহর দ্বারা তাকে আল্লাহর গজব বা আল্লাহর রাগের বা আল্লাহর শাস্তির কারণ হবে সে। যাই হোক, এখন এই যে জিনিসটা দেখেন কিভাবে রিলেট করে দিচ্ছেন। তার মানে এই জন্যই দেখেন আমাদের কিছু কিছু মানুষ আছেন যারা বেশি আতেল হইতে গিয়া, বেশি হইতে গিয়া, শুধু শিয়াদের কথা বলতেছি না, সুন্নিদের ভিতরে আছেন। তারা অনেক সময় সাহাবীদের সমালোচনা করে বসছেন। সাহাবী এ, সাহাবী বি, কাউকে ছোট করছেন, কাউকে বলছেন যে ইনি এরকম কেন, উনি এরকম। যেমন ধরেন একজনের কথা আমি বলি, ফাতেমা মেন্নিসি মারা গেছেন। মরক্কো অরিজিনের মহিলা ছিলেন, ফেমিনিস্ট। আমেরিকাতে পড়াইতেন বার্কলিতে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলিতে পড়াইতেন। ওনার বই পড়ছি আমি। উনি সরাসরি সাহাবীদেরকে অ্যাটাক করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উনি এত হাদিস করছেন, এটা মানে বিশ্বাস হয় না বা এটা না ওটা না, সন্দেহ পোষণ করছেন। ওনার ইন্টিগ্রিটি নিয়ে সন্দেহ পোষণ করছেন। ওনাকে বিড়ালের বাপ, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। উনি তার আর বেটার কিছুর বাপ ছিলেন না। এইজন্য ওনাকে মানে যতভাবে ডিমিন করা যায় এটা করছেন। এইটার কথাই বলা হচ্ছে কিন্তু এখানে। বিকজ তার হাদিস পছন্দ না, বিকজ হাদিসে তার বিরুদ্ধে কথা আছে, বিকজ উনি বেপর্দা চলতেন, একদম ওয়েস্টার্ন মাথা খোলা, কোকড়া চুল। আমি ছবি দেখছি তার। সুতরাং উনি মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওনার খুব সুনাম বা ওনার ওনার অনেক মূল্য ছিল তখন। কারণ উনি এইসব জিনিসগুলা লিখতেন। সুতরাং এইসব জিনিস যারা লেখে তারা পশ্চিমাদের কাছে খুব প্রিয় হয়, তসলিমা নাসরিনের মতো। তো আরেকটা জায়গায় উনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়াও ওই যে এই আবু বাকরা, এই যে ওই হাদিসটা বর্ণনাকারী আর কি আপনার আবু বকর না, আবু বাকরা একজন সাহাবী ছিলেন। যে এই নারী নেতৃত্বের যে হাদিসটা, যে নারীদের উপর যারা নেতৃত্ব অর্পণ করবে তারা কখনোই তাদের উন্নতি হবে না বা কখনোই তারা ঠিক কাজ করে না বা তাদের খারাপ খবর আছে, এই ধরনের একটা সামারিটা আমি বলতেছি। হাদিসের জিসটা বললাম আমি, টেক্সট না এক্স্যাক্টলি। ওই হাদিসটা বর্ণনাকারী যিনি, ওনাকেও অ্যাটাক করছেন। উনি 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 ওনাকে আসলে কোনো একটা ব্যাপারে ওনাকে দোররা মারা হয়েছিল আর কি। দোররা বলতে ওই যে ইসের ব্যাপারে, আপনার এই যে ব্যভিচারের ইসের ব্যাপারে উনি সাক্ষী আনতে পারেন নাই কোনো একটা ইসে। তখন ওনাকে দোররা মারা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়।
সেটা একটা আলাদা ইস্যু, কমপ্লিটলি আলাদা ইস্যু। বরং আমি তো মনে করি এটা আরো ইসের ব্যাপার যে উনি যেটা দেখছেন সেটা উনি বলছেন, দৃঢ় বিশ্বাস নিয়ে বলছেন। সেজন্য উনি পানিশড হয়েছেন, কারণ ওই ৪ জন সাক্ষীর ব্যাপারটা ফুলফিলড হয় নাই। কিন্তু এই ঘটনাটাকে উল্লেখ করে ফাতেমা মেন্দিসি উনাকে অ্যাটাক করছেন এবং বলছেন যে উনার কাছ থেকে হাদিস নেওয়াটা রিলায়েবল না বা উনি রিলায়েবল না, ইত্যাদি, ইত্যাদি। এই সমস্ত মানুষগুলো আসলে আমাদের খুব সাবধানেই করা উচিত। টু সাম এক্সটেন্ট মৌলানা মওদুদিও এই ধরনের না হোক, এত ভিলিফাই না করলেও মৌলানা মওদুদি সাহাবীদের সম্বন্ধে কিছু উল্টাপাল্টা কথা বলছেন বলে কিন্তু তার এগেইনস্টে অনেকেই কথা বলেন বা অনেকেই করেন। যেমন ধরেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের ভিতরে যুদ্ধ হয়েছে, ট্রু তাদের ভিতরে যুদ্ধ হয়েছে। তারা দুইজনই যে 100% ঠিক ছিলেন তা না। কিন্তু আমরা তাদের সমালোচনা করব না অথবা তাদেরকে ছোট করব না, তাদেরকে অ্যাটাক করব না, তাদেরকে বাঁকা চোখে তাকাবো না তাদের দিকে আরকি। তাদের ভালো কথা বলব। আপনারা তো জানেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোরআনের লেখক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উনি লিখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আলাদা করে দোয়া করে গেছেন। হ্যাঁ, তাদের দুজনের ভিতরে একজন হয়তো রিলেটিভলি ঠিক বা বেশি ঠিক, একজন একজন ছিল। বাট দে হ্যাড দেয়ার পয়েন্টস, এবং সেটা যদি ভুলও করেন, সেটার ব্যাপারে আমরা সেটা সমালোচনা করে তাদেরকে ছোট করব না বা তাদেরকে গালিগালাজ করব না বা তাদেরকে বাঁকা চোখে দেখব না, তিরস্কার করব না, ইত্যাদি। Everyone who saw the Messenger of Allah sallallahu alaihi wasallam and believed in him and died in that state is one of the Sahaba, whether he was with him for a year, a month, a day or an hour. এখানে একটা বলার কথা আছে, আমরা অনেকেই জানি না সাহাবী কে বা সাহাবা কে। এটা সাহাবাদের একজন কে বা একজন সাহাবী কে, কাকে আমরা সাহাবী বলবো, এটা কিন্তু আমরা অনেকে ডিফাইন করতে জানি না। এখানে কি বলছেন? যে তাকে দেখছেন মানে তার সাথে ছিলেন। বলতে এক চোখ অন্ধ যদি হন তাইলেও উনি সাহাবী। যদি তার সাথে বসে থাকেন বা তার সাহচর্যে থাকেন, তার কম্পেনিয়নশিপ যদি থাকে তার, আহ, যিনি তাকে দেখছেন বা তার সাথে ছিলেন, তাকে বিশ্বাস করছেন এবং ডাইড ইন দ্যাট স্টেট, এবং ওই অবস্থায় মারা গেছেন, উনি সাহাবী। এখানে একটা ছোট্ট কথা আছে, যখন সাথে ছিলেন তখন বিশ্বাসী থাকতে হবে, এটা এখানে ঠিক বোঝা যায় না। এটা নিয়ে আমি তাকিক করছি এবং আমি দেখছি, জিজ্ঞেস করছি স্কলারদেরকে, যে ধরেন একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তার প্রেজেন্সে ছিলেন, ওই সময় উনি ঈমান আনেন নাই, উনি চলে গেছেন তার গোত্রে বা তার দেশে, তারপরে উনি ঈমান আনছেন এবং ঈমান আনার পরে আর রাসূলের সাথে দেখা হয় নাই, তিনি কিন্তু সাহাবী না। যখন প্রেজেন্সে আসেন তখন ঈমানের উপর থাকতে হবে এবং ঈমানের থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এটা একটা ব্যাপার, এটা কিন্তু এই টেক্সট থেকে ঠিক অত ক্লিয়ার হয় না। আবার বলি, এভরিওয়ান হু স দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, এখানে দেখা মানে তার সাথে ছিলেন, অ্যান্ড বিলিভড ইন হিম, এবং তাকে বিশ্বাস করছেন, ওই দেখার সময় বিশ্বাস করছেন, এটা হচ্ছে কথা। অ্যান্ড ডাইড ইন দ্যাট স্টেট, এবং ওই অবস্থায় মারা গেছেন, ইজ ওয়ান অফ দ্য সাহাবা, উনি সাহাবাদের একজন বা সাহাবী। ওয়েদার হি ওয়াজ উইথ হিম ফর এ ইয়ার, এক বছর যদি তার সাথে থাকেন, এক মাস থাকেন অথবা একদিন থাকেন অথবা এক ঘন্টাও যদি থেকে থাকেন। এমন সাহাবী আছেন যিনি ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হইছে আর সাথে, সাথে যুদ্ধে গিয়ে মারা গেছেন। এরকমও আছেন বা ছিলেন। আচ্ছা, মানে গেল। এরপরে বলতেছেন যে সাহাবাদের ভিতর যারা বাইতুর রেদওয়ান মানে আপনার আহ, ও সরি, হ্যাঁ বাইতুর রেদওয়ান, ওই যে ওই হুদাইবিয়া সন্ধির সময় গাছের নিচে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলেন, ওই বায়াতটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের কেউ জাহান্নামে যাবেন না। এটা কিন্তু আমাদের বিশ্বাসের অংশ। আমি কিন্তু এগুলো কিন্তু আহলে সুন্নাহ যেমন আকীদা পড়তেছি আমরা, এবং আকীদা কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইড লাইফে কিভাবে অ্যাপ্লাইড হবে। তারা কেউ জাহান্নামে যাবেন না। তারা কতজন ছিলেন? ১৪০০ ছিলেন সংখ্যায়। তাদের সম্বন্ধে এই আয়াতটা, উপরের আয়াতটা যেটা আমরা পড়লাম সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলা হয়েছে, তাদের ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ ইজ প্লিজড উইথ দেম এন্ড দে আর প্লিজড উইথ হিম, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এবং তাদের সংখ্যা ছিল ১৪০০, বলতেছেন পরে, আমি খেয়াল করিনি, পরবর্তীতে বলতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, যে হাদিস থেকে দলিলটা নিছেন, ওখানে তো আল্লাহ বলছেন, আল্লাহ ওখান থেকে তো আমরা বুঝি না যে তাদের কথাই আল্লাহ বলতেছেন। যদিও আমরা ওই ওই আয়াত নাজিলের সাবাব বা আসবাব, কারণ যখন আমরা ইনভেস্টিগেট করি তখন আমরা জানি যে এটা ওই প্রসঙ্গে নাজিল হয়েছিল। বাট একজন মানুষ শুধু কোরআন পড়েই এতে জানবে না। তো সেটার জন্য হাদিস আসছে এরপরে, যে বুখারীর হাদিস এটা, নো ওয়ান হু গেভ হিজ বায়া beneath the tree will enter hell, গাছের নিচে যারা আমাকে যাদের গাছের নিচে যারা দিছিল, বায়াত দিছিল, অর্থাৎ হাতে হাত রেখে যে ওথ নেওয়া বা শপথ করা, সেটা দিছিল, গিভ হিজ বায়া,
ওথ অফ এলিজিয়েন্স, আনুগত্যের আর কি শপথ, তাদের কেউ জাহান্নামে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আচ্ছা, এরপরে আমরা তাদের যে এটা, তাদের ভিতরে যে সমস্ত, যেটা আমি একটু আগে বললাম, তাদের ভিতরে যে সমস্ত মতবিরোধ দেখা দিছিল, যুদ্ধও করছেন তারা একে অপরের সাথে, সেগুলা আহ, সেগুলা আমরা তাদেরকে বিচার করতে যাব না, জাজমেন্ট করব না বা কমেন্ট করব না, এটা আমরা আল্লাহর কাছে রেখে দিব, আল্লাহ তাদের সম্বন্ধে ভালো জানেন। আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন তারা এই সব, তাদের ভিতরে ঝগড়াঝাটি হবে অথবা তাদের ভিতরে যুদ্ধ হবে বা হয়তো মারাও গেছেন সাহাবীরা যুদ্ধে, সেটা আল্লাহ জেনেই তাদেরকে মাফ করছেন। আল্লাহ ডিভাইন উইজডমে সেসব জানতেন, ভবিষ্যতে কি হবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছু আল্লাহর কাছে একসাথে এক্সিস্ট করে। সুতরাং এটা আমরা আল্লাহর কাছে রেখে দিব। তারপরে বলতেছেন যে যারা তাদের ভিতরে যারা ভালো মানে সঠিক ইস্তিয়াত করছেন, সঠিক স্ট্যান্ডটা নিচ্ছেন, তাদের জন্য 2টা রিওয়ার্ড থাকবে, এবং যারা ভুল করছেন তাদের জন্য একটা রিওয়ার্ড। আপনারা জানেন ইস্তেহাদের একটা ব্যাপার, যারা মুস্তাহিদ আলেম তারা যদি ইস্তেহাদ করে সঠিকটাতে পৌঁছান তাহলে 2টা রিওয়ার্ড, আর যদি ভুলও বলেন তাহলে তার কষ্টের জন্য বা তার চেষ্টার জন্য একটা রিওয়ার্ড বা একটা আজর বা একটা নেকি বা নেকি ঠিক বলা উচিত না, যে রিওয়ার্ড মানে পুরস্কার, পুরস্কার বলাটাই ভালো। নেকি বললে আবার একটা ইউনিটের চিন্তা চলে আসে মাথায়। তো যাই হোক, এখানে আপনার মুজতাহিদদের ব্যাপারেও এটা বলা, যেমন আমাদের 4 ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, তারা সবাই মুজতাহিদ আলেম ছিলেন, সবাই ইসলামের জন্য অনেক কষ্ট করে গেছেন, এবং তারা যদি সঠিক ইজতিহাদে পৌঁছায় থাকেন তাহলে তাদের জন্য 2টা রিওয়ার্ড, ভুল ইজতিহাদে পৌঁছায় থাকলে সেটা একটা রিওয়ার্ড তাদের জন্য, বা একটা পুরস্কার বা একটা আজর বা 1 ইউনিট যাই বলেন বা হাফ আর কি। কিন্তু আমাদের জন্য তাদের ভুল ইজতিহাদটাকে অনুসরণ করা ঠিক না। আমরা যদি বুঝি যে এটা ভুল ইজতিহাদ, আমাদের সেই ভুলটা ত্যাগ করতে হবে। এখানে আহলে সুন্নাত জামার সাথে স্টঞ্চ মানে কি বলবো, মানে খুব তাকলিদপন্থী যারা মাযহাবী যারা মাযহাব করেন, তাদের ডিফারেন্সটা এখানে। আমরা কিন্তু ইমামদেরকে অসম্মান করি না, আমরা অ্যাকনোলেজ করি যে ইমামরা যে কাজ করে গেছেন সেই জন্যই আমরা আজকে বসে কথা বলতে পারতেছি। সবচেয়ে মানে ম্যামথ কাজটা তারা করে গেছেন, এই 4জন ইমাম যারা মাযহাব, যাদের ফলোয়াররা তাদের মৃত্যুর বহু বৎসর পরে, শত শত বৎসর পরে তাদের মাযহাব গড়ে উঠছে, তাদের ফিক বা তাদের কেন্দ্র করে, তাদেরকে আমরা অ্যাকনোলেজ করি যে তারা অনেক জ্ঞানী মানুষ ছিলেন বা ছিলেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন জেনে যাব যে তাদের একটা ইজতিহাদে ভুল আছে, সেটা আমরা অন্ধভাবে অনুকরণ করাটাকে সঠিক মনে করি না, কারণ এটা কোনো যুক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে আমরা অন্ধভাবে করব না, কারণ অনুকরণ অনুসরণ করব না, কারণ তিনি ছিলেন ডিভাইনলি প্রোটেক্টেড, এবং তার কথা যেটা বলছেন আল্লাহ কোরআনে, সেটা আর কারো ব্যাপারে বলেন নাই যে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, এটার কারো ব্যাপারে প্রযোজ্য না। আচ্ছা, আমরা যাই একটু সামনে, যে আমরা বলবো যে whoever among them was right will have 2 rewards, যেটা বললাম আর কি। আর যার মিস্টেক একটা রিওয়ার্ড পাবেন এবং তাকে আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ তো আগেই তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম আমরা বলতেছি, এটা তো আল্লাহর কথা, এটা তো ঈশের টার্ম, কোরআনের টার্ম। আপনার এই যেটা সূরা তওবা পড়লাম এটাতে আছে, সূরা বাইয়িনাতে আছে এই কথাটা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা বাইয়িনার শেষের দিকের কথা এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা হাদিস আসবে যে তাদেরকে আমরা ইনসাল্ট করব না, অপমান করব না, কার্স করব না। কার্স মানে এই যে অভিশাপ দেওয়া। শিয়ারা কিন্তু একেবারে একেবারে মানে মানে আমরা যেভাবে তসবিহ পড়ি ওইভাবে কিন্তু 3জন খলিফাকে, আলী ছাড়া বাকি 3জন খোলাফায়ে রাশিদিনের বাকি 3জনকে কিন্তু তারা ওইভাবে কার্স করে। এটাকে তারা রিলিজিয়াস ডিউটি মনে করে, তাদেরকে কার্স করাটা। তো বলতেছে দে ডু নট ইনসাল্ট আহলে সুন্নাত জামাত, তাদেরকে অপমানও করে না, তাদেরকে অভিশাপও দেয় না। রাদার দে মেনশন দেম ইন টার্মস অফ প্রেইজ, বরং তারা প্রশংসার মানে প্রশংসার সুরে তাদের সম্বন্ধে কথা বলে আহলে সুন্নাত জামাত। কারণ বলে এখন হাদিসটা দিচ্ছে, এই হাদিসটা হচ্ছে, আমি একটু দেখে দিই দাঁড়ান আপনাদেরকে, মুসলিমের হাদিস এটা। এটা ফিটনেটের হাদিসটা খুব ইন্টারেস্টিং, আসার ওটা ওটা পড়বো ইনশাআল্লাহ পরে। তো প্রথমে আমরা করি, হাদিসটা পড়ি। আমি তো দেখতেছিলাম এটা, সরি। ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, আমার সাহাবীদেরকে অভিশাপ দিও না, সাহাবাদের। ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, 2বার বললেন।
আমার সাহাবীদেরকে অভিশাপ দিও না, আমার সাহাবীদেরকে অভিসম্পাদ দিও না। ফর বাই ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, তার কসম যার হাতে আমার রূহ বা আত্মা বা আমার প্রাণ। ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ার টু স্পেন্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ মাউন্ট উহুদ ইন গোল্ড, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান সোনা ব্যয় করো, আল্লাহ রাস্তায় বোঝাইছেন আর কি, হি উড নট অ্যাচিভ হোয়াট ওয়ান অফ দেম হ্যাজ অ্যাচিভ, সে তাদের একজনের যে অর্জন, অর্থাৎ সাহাবীদের একজনের যে অর্জন, সেটা অর্জন করতে পারবে না সে। অ্যান্ড নট ইভেন হাফ অফ ইট, তার অর্ধেকও পারবে না অর্জন করতে। বোঝাতে চেয়েছেন যারা সাহাবী না, তাদের কেউ সাহাবীদের মতো অর্জন করা সম্ভব না, বা সাহাবীদের পর্যায়ে যাওয়া সম্ভব না। ইন জেনারেল বলতেছেন এটা, কিন্তু পার্টিকুলার না, একজন কাউকে বলতেছেন না, জেনারেল বলতেছেন। যে তার আগে অন্য হাদিস তো আমরা জানি যে তাদেরকে বেস্ট জেনারেশন বলছেন বা ইত্যাদি। এইখানে এই ফুটনোটে মুসলিম বলে তারপরে একটা আসার এখানে দিচ্ছেন। দেয়ার ওয়াজ অ্যান আর্গুমেন্ট বিটুইন উবায়দুল্লাহ ইবন উমর অ্যান্ড আল মিকদাদ, অ্যান্ড উবায়দুল্লাহ ইনসাল্টেড আল মিকদাদ। উবায়দুল্লাহকে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আর মিকদাদকে সাহাবী। Umar ibn Khattab said, "Bring me an iron smith and let me cut out his tongue." কামারকে নিয়ে আসতে বলছেন, মানে কামারের কাটার যন্ত্র আনতে বলছেন আর কি, কামারের থেকে দা ছুরি যাই হোক। লেট মি কাট অফ হিজ টাং, আমাকে তার জিহ্বাটা কেটে নিতে দাও, নিজের ছেলের কথা বলতেছেন। সো দ্যাট নো ওয়ান আফটার হিম উইল ডেয়ার টু স্ল্যান্ডার দ্য কম্পেনিয়ন অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন তারপরে আর কেউ কোনো সাহাবীকে অপমান করার সাহস না পায়, বা সাহাবীকে তাকে বেইজ্জত করার সাহস না পায়। কত সিরিয়াসলি দেখতেন তারা। আচ্ছা, আমরা একটু আগাই। আহলুস সুন্নাহ ওয়াল জামা বিলিভ দ্যাট সাহাবা অ্যাজ এ গ্রুপ আর ডিভাইনলি প্রোটেক্টেড এগেইনস্ট agreeing upon error, but that individually they are not infallible. সমষ্টিগতভাবে, প্রায় আমি কিন্তু বললাম জেনারেশন কথাটা বলতেছি, সমষ্টি কথাটা বলতেছি। কেন বলতেছি? এটার কারণ আছে যে কোনো একজন পরবর্তীকালের মানুষ 1,00,000 সামথিং সাহাবীদের কোনো একজনের চেয়ে বেটার হইতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু জেনারেশন ওয়াইজ তাদের চেয়ে বেটার কেউ হবে না, অ্যাজ এ গ্রুপ আর কি। তো এখানে কি বলতেছেন যে সমষ্টিগতভাবে তারা ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহ দ্বারা প্রোটেক্টেড, বা আল্লাহ দ্বারা তারা নিরাপত্তা দেওয়া আছে তাদের, বা তাদেরকে এই করা হয়েছে, তারা কখনোই ভুলের উপরে একমত হবেন না। এই জন্য সাহাবীদের ঐক্যমত্যটা দলিল। তারা কোনো ভুলের উপরে কখনো একমত হবেন না, ডিফার করবেন, ভুল যদি হয় সেটার উপরে একমত হবেন না। কিন্তু বলতেছেন বাট দ্যাট ইন্ডিভিজুয়ালি দে আর নট ইনফলিবল, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তারা নির্ভুল না, ভুল আছে, তাদের ভুল থাকতে পারে, আমরা সেটা সমালোচনা করবো না, এটা হচ্ছে মেইন কথা। অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ জামা, infallibility is granted by Allah to the messenger whom he chooses, to the messengers whom he chooses to convey his message. Infallibility মানে কখনোই তারা ভুল করবেন না, এই জিনিসটা শুধুমাত্র রাসূলদেরকে আল্লাহ গ্র্যান্ট করছেন, বা তাদেরকে এই থাকে, এবং যাদেরকে উনি বেছে নিয়েছেন আল্লাহ রাসূল হওয়ার জন্য, তারাও হয়তো কখনো, আমরা সেটা আমাদের আমাদের কথা বলার জিনিস না সেটা, বা আমাদের তারাও কখনো ভুল করে থাকতে পারেন, কিন্তু আল্লাহ সেটা শুধরাই দিয়েছেন। অর্থাৎ দ্য এন্ড অফ মিশন, বা সেই ভুলের উপর তাদেরকে থাকতে দেননি। তখন তারা ভুল করতে পারেন, মানে কোনো একটা জিনিসের যদি করে থাকেন সেটা আল্লাহ শুধরাই দিয়েছেন। তবে একটা জিনিস বুঝতে হবে যে তাদের ভুলটা হচ্ছে মেসেজ দেওয়াতে ভুল না, ভুলে যাওয়ার ভুল, বুঝছেন না? ভুলে যাওয়ার ভুল হতে পারে, ভুলে যাওয়ার ভুল, বা কিন্তু বাণী দেওয়াতে, মানে বাণী পৌঁছায় দেওয়ার ভুল না। এটা নিয়ে আছে, মানে কথা বলার আছে। যেমন ধরেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। সাহাবীরা বলছেন, তারপরে উনি এসে আবার বাকি 2 রাকাত পড়ে সুজদা দিয়েছেন। এই যে ব্যাপারটা উনি ভুলে গেছেন, এবং পসিবলি এটা আল্লাহ ভুলাই দিয়েছেন তাকে, সো দ্যাট আমরা যদি কখনো ভুলে যাই তখন আমরা কি করবো এটা দেখানোর জন্য। এই প্রফেটিক লাইফের প্রত্যেকটা জিনিসের কিন্তু উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে শিক্ষা আছে।
তো এটা হয়েছে, কিন্তু উনি একটা ভুল মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন সেটা না আর কি। সেটা আল্লাহ আগেই তাকে শুদ্ধ করে দিবেন বা করবেন। ভুল মেসেজ যেন না দেন বা দেওয়ার সেখান থেকে তারা প্রোটেক্টেড। আচ্ছা, তো বলতেছেন আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড দ্য উম্মাহ অ্যাজ এ হোল ফ্রম অ্যাগ্রিং আপন এরর, এবং আল্লাহ মুসলিম উম্মাকেও কোনো একটা ভুলের উপর অ্যাগ্রি করা থেকে প্রোটেক্ট করছেন, বাট নট অ্যান ইন্ডিভিজুয়াল অন নট অন অ্যান ইন্ডিভিজুয়াল বেসিস। কিন্তু এককভাবে আমরা ভুল করবো না, এটা কোনো কথা না, একজন মানুষ ভুল করতেই পারে। রাসূল সাহেব বলেন তার একটা হাদিসে, এটা হচ্ছে তিরমিজির হাদিস কিন্তু সহিহ, আলবানির মতে সহিহ। এখানে বলেন যে আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু অ্যাগ্রি আপন মিসগাইডেন্স। অ্যাজ এ হোল উম্মাটা, পুরা মুসলিম উম্মাহ, তারাও কিন্তু কখনো মিসগাইডেন্স বা পথভ্রষ্টতার উপর একমত হবে না। অ্যান্ড দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দ্য জামা, এবং আল্লাহর হাত হচ্ছে জামাতের হাতের উপরে বা জামাতের সাথে। এই জামা বলতে আল জামা বলছেন, দি জামা, যেটার কথা আমরা আগে বলছি যে যার উপর আল্লাহ এবং আল্লাহ যার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, সেই সেই কথাটা বোঝাইতে গিয়ে, একটা শুদ্ধ পথ সেটা বোঝাইতে গিয়ে রাসূল ইসলাম কখনো বলছেন আল জামা, কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আসি, হ্যাঁ, কখনো বলছেন আপনার স্ট্রেট পাথ বা সিরাতুল মুস্তাকিম। সবকটা একই মিনিং, এবং পরবর্তীতে এটা ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস আসছে। আমরা প্রথম দিকে পড়ছি যেমন আহলে সুন্নাত জামাত তো আসছেই, তাছাড়াও যেটা আসছে যে আপনার ধরেন ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল যারা, বা আহ, তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল, বা ভিক্টোরিয়াস দল বিজয়ী দল, যারা সঠিক পথের উপর থাকবে, কেউ তাদেরকে বিচলিত করতে পারবে না, ইত্যাদি। তো যাই হোক, এরপরে আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে যে চারজন সাহাবী, চারজন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান এবং আলী, আর দ্য বেস্ট অফ দিস উম্মাহ আফটার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন এই উম্মার সর্বশ্রেষ্ঠ মুসলিম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এখন আমরা আসলে কিসে যাচ্ছি? আমরা যাচ্ছি যে সাহাবীদের যে র্যাঙ্কটা আস্তে আস্তে বাইরের দিকে যাবে, যত আস্তে আস্তে হয়তো র্যাঙ্কের মানে মর্যাদাটা কমবে। আর সবচেয়ে ক্লোজ সার্কেল যেটা, ক্লোজেস্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে, সেই চারজন, এই চারজন। দে আর দ্য ফোর রাইটলি গাইডেড খলিফা বা কালিফস যাই বলেন। ইন অর্ডার অফ সাকসেশন, তারাই হচ্ছেন চারজন আহ, সঠিক পথে নির্দেশিত বা রাইটলি গাইডেড হেদায়েতপ্রাপ্ত খলিফা। ইন অর্ডার অফ সাকসেশন, এবং তাদের র্যাঙ্কগুলোও এরকম, আবু বকর বেস্ট, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। দে আর গিভেন গ্ল্যাড টাইডিংস অফ প্যারাডাইস, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। এবং দে অ্যালং উইথ দ্য খলিফা আল হাসান ইবন আলী ওয়ের caliphs or khalifa during the khulafa during the 30 years of khilafat or khilafa mentioned in the hadith of the prophet। এই চারজন আর তার সাথে হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান বিন আলী, এই চারজন এবং একজন, পাঁচজন এর মিলিত এসে হচ্ছে এই 30 বছর খিলাফা, যেটা বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খিলাফা এবং মাই উম্মাহ উইল লাস্ট ফর 30 ইয়ার্স, দেন ইট উইল বি কিংস আফটার দ্যাট। খিলাফা আমার উম্মার ভিতরে, খিলাফত যেটাকে বলি, রাসূলের প্রতিনিধি, আল্লাহর নির্ধারিত রাসূলের প্রতিনিধি, বা আল্লাহর ইন অর্ডার অফ আল্লাহ রাসূলের প্রতিনিধি যারা, আহ, তারা হচ্ছেন আপনার, তাদেরই হচ্ছে 30 বছর, তারা 30 বছর থাকবে সেই খিলাফত, যেটাকে আমরা বলি রিয়েল সেন্সে খিলাফতে 30 বছরই ছিল, ও আল্লাহ রসুল বলে গেছেন 30 বছর। তারপরে এগুলাকে আমরা যে নামে অভিহিত করি না কেন, সেগুলা হচ্ছে ওই খেলাফত না আর কি। সেগুলো আমরা নানা সময় খলিফা, কেউ কাউকে বলছেন, কেউ কাউকে সুলতান বলছেন, কেউ কাউকে আরেকটা কিছু বলছেন, কিন্তু যে এসেন্সের খেলাফত রাসূল ইসলাম বলে গেছেন, সেটা ওই চারজনের ভিতরে শেষ, মানে 30 বছর। এবং ওইখানে চারজন ছিলেন আপনার খোলাফায়ে রাশিদিন যাদের আমরা বলি, তারা ছিলেন, তাদের সাথে প্লাস হচ্ছেন হাসান বিন আলী। এবং তারপরে বলছে যে এরপরে দেন ইট উইল বি কিংস আফটার দ্যাট, তারপরে রাজা বাদশাহ হবে এরপরে। আপনারা জানেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসলে রাজতন্ত্রের
প্রথম ইসলামী রাজতন্ত্রের প্রথম রাজা বলে তাকে জ্ঞান করা হয়। তারপরে তার ছেলেরা বা বংশ পরম্পরায় হয়েছেন, আপনার কি বলে, শাসক হয়েছেন। রাজতন্ত্র ইসলামে ভ্যালিড, ইনভ্যালিড যে তা না, কিন্তু অবভিয়াসলি খিলাফতটাই হচ্ছে বেস্ট আর কি, বা ওইটাই বেস্ট ছিল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।